প্রথম হচ্ছে ওনারা সেফ এক্সিট নিতে চাইলেও নিতে পারবেন না। এই মুহূর্তে এসে সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার সুযোগ নেই। নিয়োগ, বাণিজ্য, লুটপাট, সরকারি ক্ষমতা প্রভাব বিস্তার করা, সেটা তো আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে অনেকে ছাড়িয়ে গেছেন। কারণ আওয়ামী লীগের এমপি মন্ত্রী তো 16 বছর করেছিলেন, তারা সেটা 1 বছরে করেছেন। প্রথমত একটা কথা হলো যে থুথু উপরের দিকে ফালাইলে আসলে নিজের বুকে পড়ে। আমরা আন্দোলন করলাম, এনসিপি, বিএনপি, জামাত সবাই মিলে, এবং আমরা এই সরকারকে সমর্থন দিলাম শুরুর দিকে এবং এখনো সমর্থন দিচ্ছি। আমরা একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি, বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত নির্বাচন, যে নির্বাচনের উপরে বাংলাদেশের আগামীর রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নতি এবং দেশের মানুষের ভাগ্য নির্ভর করছে। সেই নির্বাচনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আমরা এমন কর্মকাণ্ড করতে পারি না যাতে সরকার বিপদে পড়ে বা আমরা যেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারকে দেশ থেকে হটিয়েছি তারা কামব্যাক করার সুযোগ পায়। এটা ঠিক যে এই উপদেষ্টা পরিষদটা একটু দুর্বল উপদেষ্টা পরিষদ, এইটা আমি অনেক আগেই বলেছিলাম যে এই উপদেষ্টা পরিষদ দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং গণঅভ্যুত্থান পরবর্তী বহুল প্রত্যাশিত মানুষের আকাঙ্ক্ষার নির্বাচন সেটি সম্ভব হবে না। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে, যোগ্য কিছু মানুষকে ইনক্লুড করতে হবে। এখন এই সরকারের উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টা ব্যতীত অন্য কোনো উপদেষ্টার নামে কিন্তু ওই ধরনের দুর্নীতি, লুটপাটের খুব বেশি অভিযোগ আমরা শুনি নাই। হয়তো তাদের কিছু কর্মকাণ্ড, কিছু প্রজেক্ট তাদের কাছের লোকদের দেওয়া, কাছের সিন্ডিকেটের লোকদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়া, এইরকম কিছু অভিযোগ শুনেছি এবং সেটার বাস্তবতা আমরাও দেখেছি। কিন্তু তারপর আমরা কিছু বলি নাই, যেহেতু আমরাই শুরু থেকে সরকারকে সমর্থন করেছিলাম। কিন্তু এই উপদেষ্টারা সেফ এক্সিট নিবেন সেটা আমার কাছে খুব বেশি যৌক্তিক মনে হয় না। প্রথম হচ্ছে ওনারা সেফ এক্সিট নিতে চাইলেও নিতে পারবেন না, কারণ ওনাদের যে পরিস্থিতি তাতে ওনাদের এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সাথেই থাকতে হবে। কারণ আওয়ামী লীগ তো ওনাদেরকে সেফ এক্সিট দিবে না, তাহলে সেফ এক্সিট কারা দিবে? দিলে আমাদেরকেই দিতে হবে। তা আমরা তো সবাই মিলে জুলাই সনদ, নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা করছি, দেশের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়নের জন্য একসাথে সমন্বয় করে সরকারকে সহযোগিতা করছি, নির্বাচনের জন্য অপেক্ষা করছি। আর এই মুহূর্তে এসে সরকারের উপদেষ্টাদের সেই এক্সিট নেওয়ার সুযোগ নেই। এই কথাটি কেন বলেছেন সার্জিস আলম কিংবা নাহিদ ইসলামরা সেটা আমরা জানি না। তবে হ্যাঁ, এইখানে আমাদের চেয়ে সার্জিস আলম বা নাহিদ আলমরা ভিন্ন কিছু জানতেও পারেন, কারণ উপদেষ্টা পরিষদ গঠন থেকে শুরু করে বর্তমান সরকারের অভ্যন্তরে তাদের যতটা যাতায়াত আছে, নিয়ন্ত্রণ আছে, আমার ব্যক্তিগতভাবে আমার দলের সেটা নাই। কারণ তাদের দলের সরাসরি উপদেষ্টা আছে, যেহেতু তারা হয়তো জানতে পারেন। এবং নাহিদ এর আগে যে কথাটি বলেছেন যে কিছু কিছু উপদেষ্টারা কথা দিয়ে কথা রাখেন নাই, প্রতারণা করেছেন, তা এখন কি কথা দিয়েছিলেন তারা তাদেরকে উপদেষ্টারা সেটা তো আমরা জানি না, কি প্রতারণা করেছেন সেই নামগুলো নাহিদের বা যারা বলছে তাদের প্রকাশ করা দরকার। কি সন্ধি হয়েছিল? এখন এই সন্ধিটা যদি এরকম হয়ে থাকে যে তারা উপদেষ্টা বানিয়েছিলেন এই শর্তে যে একটা নতুন পার্টি করবেন, সেই পার্টিকে তারা ফান্ডিং করবেন, সরকারের সমস্ত কাজের অ্যাক্সেস দিবেন, কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত করবেন, সেটা যদি উপদেষ্টারা না রাখে সেটা তো আমি মনে করি তারা নৈতিক মূল্যবোধ সম্পন্ন কাজ করেছেন। কারণ সরকার, গণঅভ্যুত্থানের সরকার কোনো বিশেষ দলকে পৃষ্ঠপোষকতা করতে পারে না, সাপোর্ট করতে পারে না। তো এতদিনে এই সমস্ত কথা আমাদের এই ছাত্র বন্ধুরা, ছাত্র নেতারা বলেন নাই, কারণ শেষ সময় এসে বলছেন এটা কি উপদেষ্টাদেরকে চাপে রাখার জন্য, নাকি তাদের নিজেদের অপকর্ম আড়াল করার জন্য, নাকি নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য? কারণ এই উল্লেখযোগ্য পরিচিত ছাত্র নেতৃবৃন্দের নামেও কিন্তু অনেক অভিযোগ রয়েছে এবং আমরা দেখেছি দুঃখজনক গত 1 বছরে কিছু কিছু ছাত্র নেতার যে কর্মকাণ্ড, যে আচরণ, এবং তারা অনেককে যেই ধরনের কর্মকাণ্ড করেছে, নিয়োগ, বাণিজ্য, লুটপাট, সরকারি ক্ষমতা প্রভাব বিস্তার করা, সেটা তো আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে অনেকে ছাড়িয়ে গেছেন। কারণ আওয়ামী লীগের এমপি মন্ত্রী তো 16 বছর করেছিলেন, তারা সেটা 1 বছরে করেছেন। কাজেই তাদেরও তো অনেক দায় রয়েছে। সেক্ষেত্রে নিজেদের দায়েরা থেকে ফাঁকা আওয়াজ দিচ্ছেন কিনা বিষয়টা আসলে এখনই ক্লিয়ার করা যাচ্ছে না।